আমার স্বামী রায় দিদিকে ভালোবাসত। কই তুমি আমাকে এই কথা তো আগে বলনি। এসব কি শুনছি দাদু ভাই? আপনারা কারা? আমার নাম জাস্টিস ব্রজসুন্দর চ্যাটার্জি। আমার নাতির সঙ্গে রাহির বিয়ে ঠিক হয়েছে। এত স্বার্থপর, এত স্বার্থপর তুই উজানকে ভুলে অন্য ছেলেকে বিয়ে করছিস? আমিও আর তোর পরোয়া করি না। আমি উজানের বিয়ে ঠিক করেছি। তোর চোখের সামনে দাঁড়িয়ে আমি উজানের বিয়ে দেবো। আবার আপনি আপনার ছেলের কি করে বিয়ে দেবেন? হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তো একজনের দ্বিতীয়বার বিয়ে হতে পারে না। তুই কেন এসেছিস? কেন এসেছিস আমার বাড়িতে? আমি তোর সম্বন্ধে সব কথা শুনেছি। তোর মাসি এসে আমাকে সব কথা বলে গেছে। আমার সঙ্গে অভিনয় করেছিস, আমাকে ঠকিয়েছিস, অফিসের বস হয়ে আমার সঙ্গে মজা করা। তুই কি ভেবেছিস এই বাড়িতে তুই সংসার করবি? তোর সে ভাবনায় ছাই। সেটা আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। মারবেন না, একদম মারবেন না। বেরিয়ে যা, বেরিয়ে যা তুই এ বাড়ি থেকে, বেরিয়ে যা, বেরো বলছি। এবারে আপনারাও আসুন। তোকেও বলে রাখলাম রাহি, আমার ছেলে যেমন তোকে না পেয়ে সুখী হয়নি, তুইও কখনো কোনোদিন সুখী হবি না। মামুনি, বিয়েটা নিয়ে আমায় নতুন করে ভাবতে হবে। তুমিও ভেবে দেখো কি করবে, বিয়েটা করবে কি করবে না। তুমি আমাকে বলতেই পারতে যে তোমার আগে একটা প্রেম ছিল। বিশ্বাস করুন, আমার জীবনে আর কোনো প্রেম ছিল না। আমি একজনকে ভালোবাসি, আপনাকে। ভালোবাসো কি জানি, বিশ্বাস হয় না। তিয়াস, তুই কাঁদিস না মন, আমি আছি তো। আমি 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 তিয়াসকে এক্ষুনি ফোন করছি। হ্যালো, আমি সুরজ বলছি, রাহির দাদা। আমি জানি আপনার ফোনটা আসবে। তিয়াস, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো তুমি। তো তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি আমি তোমার সঙ্গে একবার কথা বলতে চাই। সেটা সম্ভব নয়। তিয়াস, একটি বার তো অন্তত আমাকে তোমার সঙ্গে কথা বলার সুযোগ দাও। আমি তো বললাম আমার পক্ষে সম্ভব নয়। তিয়াস, আমার সঙ্গে তোমার কথা বলতেই হবে। জোর নাকি? হ্যাঁ, জোর। আমার বোনের সঙ্গে তুমি এরকম করতে পারো না। পুরো কথাটা তোমায় শুনতেই হবে। শুনবো না, শুনবো না, শুনবো না। আমার আর কোনো কিচ্ছু শোনার প্রয়োজন নেই। ব্যাস। হ্যালো, হ্যালো।
রে দাদা, ওর সাথে আর কথা বলে কোনো লাভ নেই। দেখ রাহি, লাভ লোকসানের হিসেবটা না পরে হবে, আগে জানতে হবে ওকে কোথায় পাওয়া যায়। আমি ওকে সেখানে গিয়ে ধরবো, তোকে সঙ্গে নিয়ে যাব। এই শোন, তুই একদম চিন্তা করিস না, তিয়াসকে তোকে বিয়ে করতেই হবে। এটা একটা দাদার তার বোনের কাছে প্রমিস। কাঁদিস না, কাঁদিস না। এই বাড়িতে তুই সংসার করবি, তোর সে ভাবনায় ছাই। সেটা আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। কি ঘর অন্ধকার কেন? বেয়ারা, বেয়ারা, মাসি তুমি? হ্যাঁ রে, সব সব শেষ হয়ে গেল তো। ভুকাট্টা, একেবারে ভুকাট্টা। তোর 2 দিনের বেগমগিরি সব শেষ হয়ে গেল, সব। কি রে, কি হলো? একটু চুপ মেরে গেলি যে? হ্যাঁ? চল, জলের কুম্ভীর জলে চল, চল পড়া স্কুলে। পড়া স্কুলে আমি ফিরবো না। আমি আমার বাড়িতে বলে এসেছি, আমি আমার বরকে এখান থেকে নিয়ে তবে ফিরবো। কোথায় পাবি বরকে? ঢুডু, তোর কপালে ঢুডু। ফিরে চল বলছি। বললাম তো আমি যাব না। আমি কলকাতাতেই থাকবো, আর এখানে থেকে আমি আমার বরকে নিয়ে তবে ফিরবো। না হলে আমি পড়া স্কুলে ফিরবো না। দরকার পড়লে আমি এখানেই মরবো। হ্যাঁ, সেটা তুই পারিস। তোর বড় লোক বাপের বাড়ির টাকা পয়সায় কলকাতায় থেকে তুই ফুর্তি করবি। শোন, একটা কথা মনে রাখিস, টাকার বিনিময়ে সব পাওয়া যায়, কিন্তু বর পাওয়া যায় না। আর বরের ভালোবাসা তো কোনো টাকার বিনিময়ে পাওয়া যায় না। এবার কি করবি তুই? দরকার নেই আমার টাকার, কোনো দরকার নেই। আমি আমার ভালোবাসা দিয়ে আমার বরের মন জয় করে তবে আমি ফিরবো। আমার বর আমার অধিকার। কিন্তু আজ রাতের পর থেকে তো সেই অধিকারও তোর কাছে থাকবে না। কেন থাকবে না? কেন কেন থাকবে না বলো? কেন থাকবে না? কেন? কি হলো বলো, কেন থাকবে না? আসুন,
এ কি জালাল আঙ্কেল, আপনি? তুমি আমাকে ডব দিয়েছিলে, হ্যাঁ? তুমি বলেছিলে তুমি নাকি ঘুরছো। আমি তো বলছে তুমি নাকি পড়াশ করে বুঝতেই নি। ঝাড়ুদা ছেলে ঝাড় দিতে, তোমার মতো একটা সুন্দরী বড় লোকের মেয়েকে কেন উদ্যানবাবু অ্যাকসেপ্ট করলো না? সব মিথ্যে, ঝুট বলেছিলে তুমি আমাকে। আমি আপনাকে কোনো মিথ্যে বলিনি। আমাকে যেতে দিন। কোথায় যাবে? অফিস যে পুরো ফাঁকা, মেন গেটে সিকিউরিটি বসে আছে। এই এতে 10,000 টাকা আছে, এটা এখান থেকে নাও, সরে যাও। মাসি, তুমি আমাকে টাকা দিয়ে বেঁচে দিলাম। এই 10,000 টাকায় আমি তোকে বেচে দিলাম। আমি তোকে টাকা দিয়ে বেচে দিলাম।
উজান বাবু, উজান বাবু, উজান বাবু। উজান বাবু, উজান বাবু, উজান বাবু। হ্যালো।